যেখানে 90 টাকা এরকম একটা বেসিক থালি আছে, পুরোটাই কিন্তু আনলিমিটেড। এরকম দেখুন চর্বি, জবর টক, এক চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সাথে লাল লাল একদম মটনের ঝোল, একদম পেঁয়াজের গেদগেদে গ্রেভি। আবার চলে আসলাম বানারহাটে। লাস্টবার এই বানারহাটের শম্ভু রাইস হোটেলে এসে দুর্দান্ত খাবার খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছিল। বানারহাটটা কোথায়? বানারহাটটা জলপাইগুড়ি জেলার একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা জয়েন্ট বলা যেতে পারে। যেখান থেকে আপনি ধূপগুড়ি খুবই কাছে, 20-22 কিলোমিটার হবে। এখান থেকে লাটাগুড়ি খুব কাছে, নাগরাকাটা খুবই কাছে। তারপরে আপনি এখান থেকে চলে পাহাড় যেতে পারেন, মাদারিহাট যেতে পারেন, মানে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা জয়েন্ট বলতে পারেন এই কিন্তু বানারহাটটা। আর সেখানে আসলে পরে জবরদস্ত বাঙালি খাবারের কিন্তু জবরদস্ত সংস্থান এই শম্ভু রাইস হোটেল। এর আগে এসেছি, অসাধারণ খাবার খেয়েছি। এবারে ভাবলাম যখন এসেছি তখন এখানে এসে জবরদস্ত খাওয়া দাওয়া তো করেই যাবো। দেখানো যাক কী কী খাবার দাবার আছে, নতুনত্ব কিছু হয়েছে কিনা দেখা যায়। যেখানে 90 টাকায় জবরদস্ত ভেজ থালি পাওয়া যায়, আর সবচাইতে ইন্টারেস্টিং মাটন থালি 230 টাকায়। দেখা যাক। আমি এখন দেখি কি কি আছে খাবার দাবার। শুরুতে দেখতে পাচ্ছি এখানে আছে ভাত। কি চালের ভাত গো এটা? মিনিকেট চাল। মিনিকেট চাল, বাহ বাহ, বেশ ভালো। আর এখানে আছে মসুর ডাল। তোমাদের আগেও দেখেছি মসুর ডালটা সবচেয়ে বেশি হয়, তাই না? মসুর ডালটা বাহ, পেঁয়াজ রসুন দিয়ে বানানো। আর এটা সজনা দিয়া সবজি, আলু সজনে দিয়ে সবজি, বাহ খুব সুন্দর, কালারটা খুব ভালো এসছে। আর এখানে বেগুন মুলা দিয়ে আগের বার যখন খেয়েছিলাম অন্য সবজি পেয়েছিলাম, এবার অন্য সবজি, মানে বেশ ভালো যে ঘুরিয়ে পিছিয়ে রান্নাগুলো হয়। হ্যাঁ, লেবু পেঁয়াজ লঙ্কা সবই আছে। আর এটা আছে আলুর চিপস, চাটনিও থাকে বা আচার আছে। কাতলা মাছ গাদা পেটি যুক্ত একটা দুর্দান্ত কাতলা মাছের পেট দেখতে পাচ্ছি, বেশ ভালো বেশ ভালো। আর এই হচ্ছে খাসির মাংস, বাহ টেক্সচার সেই, কালার সেই, দেখতে কিন্তু বেশ ভালো ভালো, বেশ ভালো। এই হচ্ছে বেশ মাছগুলো ভাজা, কাতলা রুই আছে, এখানে হচ্ছে বাটা মাছ ভাজা আছে, আর চিকেন পোলট্রি মুরগি। আর এই হচ্ছে শশাগুলো দেওয়ার সিস্টেমটা বেশ ভালো। রাইস হোটেল থেকে প্রতিদিন প্রচুর পার্সেল যায়, তা দেখতেও পাচ্ছি এখানে বিভিন্ন জায়গাতে এখান থেকে পার্সেল চলে যায়। এটা কিন্তু এনাদের একটা পজিটিভ দিক। খাবার নিয়ে তো বসে বললাম, এখানে কিন্তু জবরদস্ত খাবার দাবার ব্যবস্থা হয়। এসি হোটেল, সবচেয়ে এটা ভালো লাগছে, এটা এসি যে হোটেল, যেখানে এই তপ্ত গরমের মধ্যে কিন্তু এখানে আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারেন। যেখানে 90 টাকা এরকম একটা বেসিক থালি আছে, পুরোটাই কিন্তু আনলিমিটেড। আর সঙ্গে খাসির মাংস দিয়ে, মানে এরকম খাসির মাংস, যেখানে কাতলা মাছ, পোলট্রি মুরগি আর এরকম বাটা মাছ পাওয়া যায়। তাছাড়া মাছের ভ্যারাইটিস থাকলেও এগুলো মোটামুটি কনফার্ম, বাকি সময়তে পাবদা মাছ ছাড়া অন্যান্য মাছও পাওয়া যায়। তো কি কি আছে খাবার দাবারের মধ্যে সেটা একটু দেখে। মিনিকেট চালের ভাত, তার সঙ্গে আছে আলু ভাজা, আলুর চিপস, লেবু লঙ্কা, তার সাথে শশা, মুসুরির ডাল, আলু সজনে দিয়ে একটা সবজি, আলু বেগুন দিয়ে মূলো দিয়ে একটা সবজি, আচার। এবং এই যে খাবারটা দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু আনলিমিটেড 90 টাকায়। 4 পিস খাসির মাংস দিয়ে এই থালিটার দাম পড়ে হচ্ছে 230 টাকা। পুরোটাই দেশি খাসির মাংস দিয়ে হয়। 1 পিস গাদা পেটিযুক্ত এরকম কাতলা মাছ দিয়ে এই থালিটার দাম পড়ে 160 টাকা। 4 পিস এরকম চিকেন দিয়ে এই থালিটার দাম পড়ে 160 টাকা। আর এরকম লম্বা একটা বাটা মাছ দিয়ে এই থালিটার দাম পড়ে 140 টাকা। তো শুরু করছি প্রথমে মুসুরির ডাল দিয়ে। বেশ মুসুরির ডাল কিন্তু আছে, বোঝা যাচ্ছে সেখানে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে। আর এমন নয় যে পাতলা ট্যালটালা ডাল, যেরকম ডাল হওয়া দরকার সেরকম। মুসুরির ডাল যথেষ্ট ভালো কথা, সেখানে পেঁয়াজ এবং রসুনের ভালো ফ্লেভার আছে। আর সাথে আলুর পাঁপড়। এই আলুর পাঁপড় আমার মা খুব বানায়, মানে আলুটাকে কেটে হালকা সেদ্ধ করে ওটা রোদে শুকাতে হয়, শুকিয়ে যখন একদম শুকিয়ে যাবে তারপর ওটা ফ্রাই করলে এরকম দাঁড়াবে। পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে। শম্ভু রাইস হোটেলে কিন্তু তামার গ্লাসে সবাইকে জল খেতে দেওয়া হয়, যেটা কিন্তু সত্যি ইউনিক, জায়গা দেখা যায় না। শশাগুলো বেশ ভালো লম্বা লম্বা করে কেটে দিচ্ছে। এবার চলে আসি সবজিতে। আলু সজনে ডাঁটা দিয়ে বেশ একটা ইউনিক সবজি বানানো হয়েছে, ডালের সাথে একটু মিশিয়ে নিই। আর সজনে ডাঁটা আমরা সকলে জানি খুবই কস্টলি একটা সবজি এবং সবচেয়ে উপকারী সবজি। বেশ দুর্দান্ত সজনে ডাঁটা আলু দিয়ে, মানে সজনে ডাঁটার আলু দিয়ে ডাল সহ। তরকারিটা দুর্দান্ত বানিয়েছে, দুর্দান্ত। রাঁধুনি কিন্তু বেশ এক্সপার্ট। আর এই হোটেলের অন্যতম ওনার যিনি সঞ্জয় দা, নিজেও কিন্তু রান্না করেন বেশ ভালো, প্লাস বাড়ির সবাই মিলে করেন, মা বোন সবাই মিলে হোটেলে রান্না করেন ওনারা। একটা পাঁচ মিশালি সবজি বেশ ভালো করতে, যেখানে বেগুন পোর আছে, আলু আছে, মূলো আছে, দুর্দান্ত হয়ে বানানো সবজি। ভেজ থালিটা কিন্তু রিয়েলি উপাদেয়, প্রত্যেকটা পদ দুর্দান্ত। আর সাথে আছে আচার।
জব্বর টক, এক চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বেশ টক। এবার মটনের পালা। এবার খাসির মাংস নিয়ে নিয়েছি 2 পিস। দেখুন এক একটা পিস দেখুন বেশ ছোটো ছোটো হয়, খুব বড় হয় না পিসগুলো, কিন্তু অনেকগুলো করে পিস দেওয়া হয়। আর এখানে চর্বি প্রত্যেকে মোটামুটি একটা করে ফ্রি দেয়। আর কষিয়ে রান্না করা, আগের বাড়ি দেখেছি আমি যে প্রায় 2-2.5 ঘন্টা ধরে একদম কড়াইতে কষিয়ে রান্না করা বানানো হয়। যদি আজকে দেখলাম প্রেশার কুকারেও করেছে, কখনো কখনো হয়তো প্রেশার কুকারে হয়, কখনো কখনো এমনি কড়াইতে হয়। পাম্পার খেতে, অসাধারণ স্বাদ। এর জন্যই উত্তরবঙ্গে আসলে বেশি খাসির মাংস খেতেই হবে। এরকম দেখুন চর্বি, স্বাদই আলাদা। কচি খাসি, তার যে চর্বির স্বাদ অসাধারণ, দুর্দান্ত স্বাদ নিচ্ছি। এখন নাল্লি পিস, তার সাথে থাকা মাটন, দুর্দান্ত কোয়ালিটির মাটন। এই স্বাদের জন্যই জলপাইগুড়ি জেলার বানারহাটে আসলে আমার কাছে শম্ভু রাইস হোটেল একদম বাধাই হয়ে গেছে, এতটাই দুর্দান্ত খেতে। তো খাওয়াটা শেষ করি, ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো। আবারও চলে এসেছি বানারহাটে শম্ভু রাইস হোটেলে। তো সেখানে দুবেলা লাঞ্চটা আজকে সারবো। নিয়ে নিয়েছি সেই 90 টাকার থালি, সাথে হচ্ছে মাটন, মানে মাটন থালি, অ্যাকচুয়ালি মাটন থালি 230 টাকা। সব কিছু তো দাদা এগুলো তো খেয়ে বললো কেমন, আমি আসছি মাটনের সময়, একবার মাটনটা খেয়ে বলবো কেমন লাগলো। এবার নিয়েছি মাটন কষাটা, 3 পিস মাটন নিয়েছি এখানে। আর এখানে চর্বি কিন্তু এখানে আপনাকে ফ্রিতে দেওয়া হবে, অ্যাভেলেবেল। সাথে লাল লাল একদম মাটনের ঝোল, মাটনের গ্রেভিটাই কিন্তু আলাদা। এর আগেবার যখন এসেছিলাম কিচেনে গিয়ে দেখেছিলাম একদম পুরো লোহার কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করা হয়, একটা আলাদা লেভেলের স্বাদ তৈরি হয়। একদম পেঁয়াজের গ্যাদগেদে গ্রেভি, আগেরবার থেকে মানে এইবারের টেস্ট আরও বেশি মনে হচ্ছে। মাটনের টেস্ট ফ্লেভার পুরো গ্রেভির মধ্যে ইনহ্যান্স করছে চর্বি দিয়ে। চরম চরম সামনে ভাত নেবো দুপুরবেলাতে, একদম শান্তিতে বসে এরকম মাটনের ঝোল দিয়ে ভাত খাওয়া মজাটাই আলাদা। যে কোয়ালিটির মাটন খেতে সার্ভ করা হচ্ছে রিয়েলি আমি পাইনি অন্য কোথাও, আলাদাই আলাদাই। জমে ক্ষীর, দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম শম্ভু রাইস হোটেলে। দ্বিতীয়বার আসলাম, সত্যি গুড এক্সপিরিয়েন্স। আপনারা যারা এখানে আসতে চান আসুন। এবং বানারহাট বানারহাট জাস্ট চৌমাথা মোড়েই কিন্তু আছে এই শম্ভু রাইস হোটেল। আসুন, জমিয়ে খান, ভালো লাগে। বাই বাই।